ছেলেরা আমি প্রশ্ন উত্তর দিতে পারবো না, সে উত্তর দিবে তোমার বাবা সে খোদারি। হযরত ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দোয়া করে হযরত ইসরে খোদারির কাছে দরবারে গিয়ে হাজির হয়ে গেল। ও আমার আব্বা যান, বলো বলো যে আমরা যে দুই ভাই হাতে লেখা লিখেছি বাবা, আমার আম্মা জানুর কাছে দিয়েছিলাম, আমার আম্মা জানুনি কোন উত্তর দিতেও দিল না। হযরত ইসরে খোদারি যেমন কথা বলতে নাই, হযরত ইসরে খোদারির কথা বলো বুঝতে বাকি ছিল না। হযরত ইসরে খোদারি বলতেছে আমি এখন যদি আমার বড় ছেলে হাতে লেখা ভালো বলি, হযরত ইমাম হোসেন ছোট ছেলে এই তুলে মুখে কষ্ট পাবে। আর এখন যদি আমি আমার ছোট ছেলে হোসেনের লেখা ভালো বলি, এখন আমার বড় ছেলে দুঃখ পাবে, আমি কার মনে দুঃখ দিব গো আল্লাহ। এই যেমন এই কথা বলতে নাই, হযরত ইসরে খোদারি বলতেছে যত প্রশ্ন করছিল একবার কোনো ব্যক্তিকে আমি ঘোরাইনি। আর আমার প্রথম দুই কলিজার টুকরা ইমামে হাসান হোসেনকে আমি ফেরত করলাম। ইসরে খোদারি বলতেছে আমার ছেলেরা যাবে ছেলেরা এই উত্তর খানা দেবে তোমার নানা। সুবহানাল্লাহ। হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুই কলেজা নয়নের দ্বারা নয়নে মনি হযরত ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকুর টুকুর করে একবার দুবার করে চলতে পাঠায়। ওনারা যান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে কাছে চলে গেলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে গিয়ে বসে গেল। হযরত ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমরা দুই ভাই সিরাতে লেখায় দেখেছি, আমাকে এতই ভারী প্রশ্ন করেছি যে আমাদের উত্তর দিল না। হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে তোমরা আমার কাছে ছিলা? হযরত ইমামে হাসান হোসেন বলতে হ্যাঁ দাঁড়া যাক, আম্মার কাছে গিয়েছিলাম, আম্মা উত্তর দিল না। আব্বাজানের কাছে ছিলাম, আমার আব্বাজান উত্তর দিল না। আমাদের সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিল তোমার কাছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেমন প্রশ্ন করেছে, ও আমার দাদা জান বলো আমার দুই ভাই যে একটা সিলেটের মধ্যে লিখেছি, সেই লেখাটা কার হাতে লেখা বেশি ভালো, আমার লেখা ভালো না আমার ভাইয়ের দাদা লেখা ভালো? হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা ভাবনা করে গেল। হযরত আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে যে আল্লাহ দরবারে হযরত জিবরিল আলাইহিস সালাম কাছে গিয়ে ও আমার জিবরিল যাও যে পাকা মদিনা যে আমার নবী দরবেটি হাবিবের বেটি কাছে ফাতেমার বাড়িতে যাও, যে এখানে দুটা জামলা থেকে তিনটা গুলি নিয়ে যাও, আর নিয়ে যে আমার হাবিবকে বলবে ও আমার নবী মুস্তাফা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার তিনটা গুলি দিয়েছিলাম, তিনটা গুলি আসমানে ছেড়ে দিবে, আসমান বড় করে হতে হবে, যার হাতে লেখা বেশি ভালো তার সেটা দুটো পড়বে, আর যার হাতে লেখা এক বেশি খারাপ তার সেটা একটা পড়বে। এই বলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেমনই মাথার উপরে গুলি ছেড়ে দিয়েছে, তিনটা গুলি পর করে ঘুরতেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না দিকে বলছে আমার নাতিরা শোনো, তোমাদের হাতের লেখা আছে দেখেছো, যার হাতের লেখা বেশি ভালো হবে তার সিটের মধ্যে দুটা পড়বে, আর যার হাতের লেখা খারাপ হবে তার সিটের লেখ পড়বে একটা গুলি। বেরাদার ইসলাম যেমন এই কথা বলা হয়েছে আমার ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভেড়া যান উড়িয়ে দাও, যে উড়ে যাওয়া হলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আসমানের উপরে গুলি ছুড়ে দিয়েছে, তিনটা গুলি পড়ছে, একটা গুলি পড়ছে ইমামে হাসান সিলেটে, একটা গুলি পড়ছে হযরত ইমামে হুসাইনের সিলেটে, আর একটা গুলি রয়েছে আসমানে যে ঘুরতে রয়েছে, সেই ইমামে হাসান বলছে ও আমার গুলি
আর ইমাম হোসেন বলছে আমার গলি মসজিদে পড়ো, এই কথা বলতেছে। আর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে জিবরিল যাও পথের থেকে একটা জান্নাত থেকে একটা ছুরি নিয়ে যাও, আর ছুরি নিয়ে যাওয়ার পরে তুমি গলিটাকে তুমি খণ্ডিত করে দেবে, আর দুটা একটা হাফ করবে ইমামে হাসান সুরাতে আর হাফ করবে ইমামে হুসাইন সুরাতে। যাও তোমাদের পরীক্ষা করা হলো, তোমাদের দুই ভাইয়ের হাতে লেখা বেশি সুন্দর, সুবহানাল্লাহ। কম্পিটিশন চলছে মোদের হাতের লেখা লেখি, কাহার হাতে লেখা ভালো মা বলো না দেখি। জান্নাত রানী মা ফাতেমা করো না বায়া, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে দুই কাঁধেতে চেপে আছেন আবার হাসান হোসেন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে। ফরাত নদী বন্ধ করে মিটেবে কি মনের আশা, আর দিল কানে সবদিন রবের পিপাসা। ফরাত নদী বন্ধ করে মিটেবে কি মনের আশা, আর দিল কানে সবদিন রবের পিপাসা। হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরাত নদীতে পানি তোলার জন্য কারবালার ময়দান থেকে হযরত আলী আসগরকে হযরত আমরে মুহাম্মদ আবুল কাসিম ইজরারা এক বছর ফরাত নদীতে পানি পিপাসার জন্য পার করতে যাবে। আর ওদিকে এদিকে চেতরা পানিকে বন্ধ করে দিয়েছে। ও ইমাম হোসেনরা, তোমরা যদি পানি পেতে চাও ইবনে জিয়াদের হাতে বাইর হয়ে যাও। ইমামে হাসান হযরত ইমামে হোসেন বলতেছে, ও আমার ইবনে জিয়াদরা, আমার যদি জীবন দিতে যান আমি তোমাদের হাতে বাইর হব না। আমি পানি পিপাসু, তিন চার শত দিন যদি ফরাত নদীকে আটকে রাখো তবুও আমি পানি পান করব না। এই বিনা পানি পান করতে হযরত মুহররম মাসে যে কারবালা প্রান্তরে যুদ্ধে জয় হলো। বিরাদর ইসলাম হযরত ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শতদিন পরে আমরা বিনা পানি পান করে থাকবো। এই কথা বলে হযরত আলী আসগরের জন্য যে ছোট শিশু 6 মাসের আলী আসগর লেসকে নিয়ে গামছাতে বাচ্চাকে বেঁধে দিয়ে ঘোড়া চড়ে এই ফরাত নদীতে পানি আনার জন্য গিয়েছিল। আর ওদিকে প্রিয় সাদরা চারদিকে বন্ধ করে আটকে রেখে দিয়েছে। আর হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান